গল্পের শুরুতে আমরা আমেরিকার একটি ছোট্ট শহরে নদীর ধারে কিছু মানুষকে পিকনিক করতে দেখি। কিন্তু হঠাৎ কোনো মানুষ ছাড়াই একটি নৌকা ভেসে এসে তাদের কাছে পৌঁছালো। আর নৌকার ভেতরে যা পাওয়া গেল তা দেখে সবাই অবাক হয়ে গেল। নৌকার ভেতরে ছিল একটি পচে যাওয়া মৃতদেহ। শরীরটির অবস্থা খুবই খারাপ ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানকার পুলিশ চিফ জন হকিন্স সেখানে পৌঁছে গেল। হকিন্স আসার আগেই ফরেন্সিক অফিসার কনি সেখানে পৌঁছে গিয়েছিল। সে হকিন্সকে জানালো যে মৃতদেহটির অবস্থা খুবই খারাপ, আর এর শরীরে কোনো হাড়ই নেই, শুধু মাংস আছে। এটা খুবই অদ্ভুত একটি ঘটনা ছিল। মনে হচ্ছিল কেউ যেন সব হাড় বের করে নিয়েছে, যা সাধারণত করা প্রায় অসম্ভব। মৃতদেহটিকে টেস্টের জন্য পাঠানো হলো। জেকব নামের এক ডাক্তার মৃতদেহটি পরীক্ষা করল। পুরো পরীক্ষা করার পর জেকব হকিন্সকে জানালো, সত্যিই মনে হচ্ছে কেউ খুব যত্ন নিয়ে সব হাড় বের করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা করা কিভাবে সম্ভব? জেকব ওই দেহের ভেতর একটি মৌমাছির মতো পোকাও খুঁজে পায়। সে পোকাটিকে একটি কাঁচের জারে ভরে রাখল। হকিন্স সেই জারটি কনিকে দিয়ে বলল যেন সেটা ভালোভাবে রেখে দেয়। হতে পারে এটা প্রমাণ হিসেবে কাজে লাগবে এবং মৃত্যুর কারণ জানা যাবে। কিছুক্ষণের মধ্যেই কনি ওই ব্যক্তির পরিচয় জানতে পারল। তার নাম ছিল ডাক্তার কোল পার্সন্স। সে একজন বিজ্ঞানী যে প্রায় 1 বছর আগে এখানে এসে বাস করছিল। নৌকাতেই তার মানিব্যাগ ও কিছু জিনিসপত্র পাওয়া গেল। আগে সে স্কুলে অধ্যাপক ছিল, কিন্তু পরে সব ছেড়ে দিয়ে একাই নদীর ধারে গভীর জঙ্গলের মধ্যে বাস করতে শুরু করে। হকিন্স জানালো, এই কেসটি ভালোভাবে তদন্ত করতে হলে তাকে ওই ব্যক্তির বাড়িতে যেতে হবে। এরপর আমরা ম্যাগ নামের এক মেয়েকে দেখি, যে হকিন্সের প্রাক্তন প্রেমিকা ছিল। ম্যাগ পুলিশকে জঙ্গলে পথ দেখানোর কাজ করত। হকিন্স ম্যাগের সাথে দেখা করে পুরো বিষয়টি জানালো। ম্যাগ ওই সায়েন্টিস্টটিকে চিনত। প্রায় 1 বছর আগে সে সায়েন্টিস্টের কিছু জিনিসপত্র আনতে সাহায্য করেছিল। সে জানত সায়েন্টিস্ট কোনো একটি এক্সপেরিমেন্ট করছিল, তবে সেই পরীক্ষার বিষয়ে তেমন কিছু জানত না। হকিন্স ম্যাগকে তার সঙ্গে যেতে বলল, যাতে এই কেসটি ভালোভাবে তদন্ত করা যায়, আর ম্যাগ সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। হকিন্স জেকবকেও সঙ্গে যেতে বলল। তদন্তে যাওয়ার আগে হকিন্স কিছু তথ্য সংগ্রহ করল। আর তখনই সে আরেকটি ভয়ঙ্কর খবর পেল। সায়েন্টিস্টের একটি ছোট মেয়েও ছিল, যে প্রায় 1 বছর আগে হারিয়ে গিয়েছিল এবং আজ পর্যন্ত তাকে কেউ খুঁজে পায়নি। পরের দিন হকিন্স, ম্যাগ ও জেকব সব জিনিসপত্র গুছিয়ে গভীর জঙ্গলের পথে রওনা দিল। কিছুটা পথ তাদের নৌকায় যেতে হবে, যাতে সায়েন্টিস্টের ক্যাবিনে পৌঁছানো যায়। রাস্তায় হঠাৎই কনির ফোন এলো। কনি জানালো যে লোকটার শরীরে যে পোকাটা পাওয়া গেছে সেটা গতকাল মরে গিয়েছিল আর আজ আবার বেঁচে উঠেছে। কনি জিজ্ঞেস করল, আমি কি এই পোকাটা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দেব? কিন্তু হকিন্স বলল, আমার ফেরার অপেক্ষা করো। কনি আরও জানালো, যখন এই সায়েন্টিস্টের মেয়ে নিখোঁজ হয়েছিল তখন তার স্ত্রীর মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং তাকে 3 মাস ধরে হাসপাতালে রাখতে হয়েছিল। সে বারবার তার স্বামীকেই তাদের মেয়ের নিখোঁজ হওয়ার জন্য দায়ী করত। রাত যতই গভীর হল, হকিন্স, ম্যাগ ও জেকব তাদের ঠিকানায় পৌঁছাল। একসময় নদীর ধারে যে সুন্দর বাড়ি ছিল সেটা এখন এক ভয়ঙ্কর নির্জন কেবিনে পরিণত হয়েছে। এখানে কেউ আসে না, যায় না, আর কোনো রকমের দেখাশোনা নেই। এটা দেখে ম্যাগ খুব দুঃখ পেল, কারণ 1 বছর আগে যখন সে এখানে এসেছিল তখন জায়গাটা খুব সুন্দর ছিল। হকিন্স ম্যাগ আর জেকবকে বাইরে অপেক্ষা করতে বলল এবং আগে নিজে ভেতরে ঢুকে দেখে নিল সেখানে কোনো বিপদ আছে কিনা। সে ডাকও দিল যদি ভেতরে কেউ থাকে। কিন্তু জায়গাটা পুরো ধ্বংস হয়েছিল। সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং দেখেই বোঝা যাচ্ছিল যে এখানে অনেক দিন ধরে কেউ থাকে না। হকিন্স যখন জায়গাটা তল্লাশি শুরু করল তখন সে কিছু অদ্ভুত জিনিস দেখতে পেল, যেমন অদ্ভুতভাবে দুলতে থাকা ছাদ, যেটা দেখে মনে হচ্ছিল যেন সেটা জীবন্ত। কিছুক্ষণের মধ্যেই হকিন্স একটা ঘর পেল যার দরজা খুব শক্তভাবে বন্ধ ছিল। তখনই সে দরজা খুলল না এবং বাইরে গিয়ে ম্যাগ আর জেকবকে ডেকে আনল। রাত হয়ে গিয়েছিল, তাই তারা ভাবল জঙ্গলে ফিরে যাওয়া ঠিক হবে না, রাতটা এখানেই কাটিয়ে দেওয়া ভালো। কিন্তু জায়গাটার পরিবেশ খুব অদ্ভুত ও ভয়ঙ্কর ছিল। বাড়ির ভেতরে ঘোরাঘুরি করলেও অদ্ভুত ও ভয়ানক শব্দ শোনা যাচ্ছিল। হকিন্স বলল, ভয়ের কিছু নেই, এসব হয়তো কোনো ইঁদুর বা রাকুনের। কিন্তু আসলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠছিল। হঠাৎ করে কেবিনের লাইটগুলো জ্বলে উঠল আর নিভে গেল, ফলে জায়গাটা আরও ভয়ঙ্কর লাগতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তারা একটা বেসমেন্টের দরজা দেখতে পেল। তারা ভাবল, যেহেতু এখানে ঘুম আসবে না, তাই একটু তল্লাশি করাই ভালো।
নিচে বেসমেন্টে তারা একটা বড় বিদ্যুৎ তৈরি করার মেশিন দেখতে পেল। এই অদ্ভুত মেশিনটা দেখতে যেন এক বড় ইন্ডাস্ট্রিয়াল চার্জারের মতো। এর কাজ কি সেটা তারা বুঝতে পারল না, কিন্তু এটা শক্তিশালী এবং বিপজ্জনক লাগছিল। হকিন্স যে রিসার্চ এখানে আসার আগে করেছিল তাতেও এমন এক মেশিনের উল্লেখ ছিল। বাড়ির রান্নাঘরে খুঁজতে গিয়ে তারা দেখল রান্নাঘরের আলমারি থেকে কিছু তার ওপরের দিকে গেছে। তারা আন্দাজ করল বাড়িতে যে মেশিনটা আছে সেটা নিশ্চয়ই ওপরের ঘরে রয়েছে। যাই হোক, যে ঘরটা হকিন্স প্রথমে বন্ধ অবস্থায় দেখেছিল সেটা হঠাৎ করেই নিজে থেকে খুলে গেল। হকিন্স তার বন্ধুদের ডাকল এবং 3 জন ভেতরে ঢুকে গেল। দেয়ালে অদ্ভুত ধরনের ছবি ঝোলানো ছিল এবং তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত রহস্যময় চিহ্ন আঁকা ছিল। তবে কিছু বিজ্ঞান সম্পর্কিত জিনিসও ছিল। এটা বিজ্ঞান আর কালো জাদুর এক ধরনের মিশ্রণের মতো লাগছিল। সেখানে কিছু ছবি এতটাই ভয়ঙ্কর ছিল যে গা শিউড়ে উঠছিল। ওরা খোঁজাখুঁজি করছিল। এমন সময় হঠাৎ এক মাকড়সা জেকাবের মুখে কামড় দিয়ে দিল। ভয় পেয়ে ও ঘাবড়ে জেকাব তার ঘরের বাইরে দৌড়ে বেরিয়ে গেল। হকিন্স কোনিকে ফোন করে বলল, খুঁজে বের করো এই অদ্ভুত বাড়িটা কে বানিয়েছে। কিন্তু ছাদ থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে ফোনের সিগন্যাল কেটে গেল। এদিকে জেকাব আর হকিন্সের মধ্যে মেগকে নিয়ে কিছু টেনশন ছিল। আসলে হকিন্সের আগে মেগ ছিল জেকাবের গার্লফ্রেন্ড, আর সে আজও কোথাও না কোথাও তাকে ভালোবাসে। এই কারণেই তাদের 3 জনের মধ্যে পরিবেশটা কিছুটা অস্বস্তিকর হয়ে গেল। যখন তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হকিন্সের মত ছিল তাদের 3 জনের এক ঘরেই থাকা উচিত, যাতে কোনো বিপদ এলে সবাই মিলে মোকাবিলা করা যায়। কিন্তু মেগ বলল, দেখো, আমার নিজের ঘর চাই, আমি তোমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না। রাতে জেকব খুব অসুস্থ হয়ে পড়ল, হয়তো সেই মাকড়সার কামড়ের কারণেই। এর ফলে কেউই ভালো করে ঘুমোতে পারছিল না। মেগ হকিন্সের ঘরে চলে এলো, কারণ তার মনে হচ্ছিল এই জায়গায় কোনো খুবই খারাপ শক্তি আছে। যদিও সে এর আগে জঙ্গলে অনেক রাত একা কাটিয়েছে, কিন্তু এই জায়গার অনুভূতি একেবারেই আলাদা। এখানে যেন কোনো ভয়ঙ্কর শয়তানি শক্তি রয়েছে। কথার মাঝেই তারা একে অপরের কাছাকাছি চলে এলো এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। ঠিক তখনই দেখা গেল ছাদ থেকে নিজে থেকেই একটা সিঁড়ি নিচের দিকে নেমে এলো। জেকবের অবস্থা আরও খারাপ হচ্ছিল। মনে হচ্ছিল যেন সে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেই। হঠাৎ বাইরে থেকে কিছু শব্দ পাওয়া গেল। মেগ আর হকিন্স তাড়াতাড়ি কাপড় পরে নিল। তারা অস্ত্র তুলে বাইরে বেরিয়ে এলো আর দেখল সামনে এক মহিলা তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এই মহিলা আর কেউ নয়, লিন্ডা, ডক্টর কোল পার্সনের স্ত্রী, যে তার নিখোঁজ স্বামীকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। হকিন্স তাকে বোঝালো যে সে একজন পুলিশ অফিসার এবং তার স্বামীর মৃতদেহ নদীর ধারে পাওয়া গেছে। লিন্ডা বুঝে গেল যে এরা তাকে কোনো ক্ষতি করবে না, তাই সে তার বন্দুক নিচে নামিয়ে নিল। যখন তারা কথা বলছিল, মেঘ বেসমেন্টে গেল ক্যাবিনের বিদ্যুৎ ফেরানোর কোনো উপায় খুঁজতে। তখন আমরা দেখলাম সেখানে এক বাচ্চা মেয়ের ভয়ঙ্কর ছায়া, যা মেঘের পেছন পেছন ঘুরছে। মেঘ সেখানে একটা পুতুল পেল এবং সেটা সঙ্গে নিয়ে নিল। তখন হকিন্স দেখল যে জেকাব সেখানে নেই, আর সেটাকে খুঁজতে বাইরে বেরিয়ে গেল। বাইরে গিয়ে তারা দেখল ওপরের ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ আসছে। হকিন্স, মেগ আর লিন্ডা ছাদের দিকে এগোতে লাগল। তখন তারা দেখল জেকাব সেই অদ্ভুত মেশিনের মধ্যে আটকে আছে। তারা জেকাবকে টেনে বাইরে বের করে আনল, কিন্তু মনে হচ্ছিল জেকাব আর আগের মতো নেই। সে পুরোপুরি হারিয়ে গিয়েছিল, যেন নিজের মধ্যে নেই। এই ঘটনার মাঝেই লিন্ডা তার হারিয়ে যাওয়া মেয়ের ডাক শুনতে পেল, যে ওপরের ঘর থেকে তাকে ডাকছিল। জেকাবকে মেশিন থেকে বের করার পর হকিন্স আর বাকিরা তাকে জিজ্ঞেস করল এই মেশিন আসলে কিভাবে চালু হলো এবং সে ওপরের ঘরে কি করতে গিয়েছিল। জেকাব হতভম্ব ও দুর্বল লাগছিল আর বারবার একই কথা বলছিল, আমি জানি না সব কিভাবে হলো। লিন্ডা মেশিনটার সামনে দাঁড়িয়ে কিছুটা ভয় পেয়ে সেটাকে দেখছিল। মেঘ সেখানে এসে লিন্ডাকে জিজ্ঞেস করল, তোমার কোনো ধারণা আছে এই মেশিনটা কি? লিন্ডা জানালো এটা ইলেকট্রোম্যাগনেটিক মেশিন, যা খুব শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। সে সতর্ক করে বলল এই মেশিন মানুষের জন্য ভীষণ বিপজ্জনক। হকিন্স লিন্ডাকে সেই ঘরে নিয়ে গেল যেখানে দেয়ালে অদ্ভুত ছবি ঝোলানো ছিল। লিন্ডা এগুলো দেখে আরও ভয় পেয়ে গেল। সে তার স্বামীর সঙ্গে 10 বছর কাটিয়েছে এবং খুব ভালো করেই জানে এ কাজ তার স্বামীর নয়। সে জোর দিয়ে বলল, এটা আমার স্বামীর নয়। এখন তার মনে ভয় জন্মালো যে হয়তো কোনো ভয়ঙ্কর জিনিস তার স্বামীকে নিজের কবজায় নিয়েছে। এই সময় হকিন্স সেখানে একটি ল্যাপটপ পেল, কিন্তু তাতে পাসওয়ার্ড লক ছিল, তাই সে খুলতে পারল না।
হকিন্স লিন্ডাকে পাসওয়ার্ড খুলতে সাহায্য করতে বলল। এর আগে তারা কিছু করতে পারে, জানালার বাইরে তারা দেখতে পেল কোল দাঁড়িয়ে আছে, একেবারে জীবিত এবং সুস্থ। তারা ভয়ে দৌড়ে বাইরে গেল এবং বুঝল এটা কোনো স্বপ্ন নয়, কোল সত্যিই বেঁচে আছে। রাগে লিন্ডা কোলকে একটি জোরালো চড় মারল, কিন্তু কোল কোনো পাল্টা জবাব দিল না। সে ভেতরে গিয়ে সবাই শান্তভাবে বসে পড়ল। হকিন্স কোলকে জিজ্ঞেস করল, তুমি এতদিন কোথায় ছিলে? এখানে কি হয়েছে? এই বাড়ি এমন অবস্থায় কেন? সে নদীর কাছে নৌকায় পাওয়া মৃতদেহের কথাও কোলকে জানালো। কোল এসব কথা হাসতে হাসতে উড়িয়ে দিল এবং মেশিন নিয়ে কোনো প্রশ্নের সরাসরি উত্তর দিল না। পুলিশ স্টেশনে কোনি বারবার হকিন্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। যে মাছি ওই লাশের শরীরে পাওয়া গিয়েছিল সেটা শুধু জীবিতই হয়নি, এখন সেটি দুটি মাছিতে পরিণত হয়েছে। এর কারণ হতে পারে কোলের সেই মেশিন। তখন আমরা দেখি জেকবের অবস্থা এখন আরও খারাপ হতে শুরু করেছে। তার শরীরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয়ে গেছে। নখের ওপর নতুন নখ গজাতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই নতুন দাঁত আর হাড়ের ওপর হাড় গজাতে লাগল। সে খুব দ্রুত বদলে যাচ্ছিল। এই সব কিছু হয়তো সেই মেশিনের রেডিয়েশনের কারণেই হয়েছে। হকিন্স কোলকে অনেক প্রশ্ন করল, কিন্তু কোল কোনো সঠিক উত্তর দিল না। এমনকি যখন লিন্ডা তাকে জিজ্ঞেস করল, তুমি কোথায় গিয়েছিলে, তখনও সে কোনো ঠিকঠাক উত্তর দিল না। আর এদিকে জেকব কোলের কথা এমনভাবে মেনে চলছিল যেন সে কোলের চাকর। যখন লিন্ডা জেকবের অবস্থা দেখতে গেল, তখন তার শরীরে এমন ভয়াবহ পরিবর্তন দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে হকিন্স আর ম্যাককে জানাতে গেল। জেকবের শরীরে এই ভয়ঙ্কর পরিবর্তন দেখে তারা বুঝল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। যখন তারা বাইরে এলো, তখন দেখল যে যেই নৌকায় তারা এখানে এসেছিল সেটি এখন উধাও। হকিন্স কোলের ওপর সন্দেহ আরও বেড়ে গেল, কিন্তু কোল এখনও সবকিছু মজার উপর নিচ্ছিল। হকিন্স রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে কোলকে এক জোরালো ঘুষি মারল এবং তাকে বেঁধে ফেলল, যাতে সে আর কোনো সমস্যায় ফেলতে না পারে। লিন্ডা বলল, আমাদের একটু খুঁজে দেখা উচিত। এখানে আশেপাশে কেউ না কেউ থাকবে যে আমাদের এখান থেকে বের হতে সাহায্য করতে পারবে। হকিন্স আর ম্যাগ আশেপাশে লক খুঁজতে বেরোল। কিছু দূরে তারা একটা ক্যাম্পিং সাইটে পৌঁছালো, যেখানে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। থাকারও খাবার জায়গাও ছিল, কিন্তু সেই ক্যাম্পের ভেতরে অনেক পচাগলা মৃতদেহ পড়েছিল। সেগুলো দেখে তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালালো। এই জঘন্য দৃশ্য দেখে ম্যাগ বমি করতে লাগলো। হকিন্স তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু এই সময় ম্যাগ বলল, আমি প্রেগনেন্ট, আমার পেটে তোমারই সন্তান। এদিকে কেবিনে লিন্ডা একা কোলের সঙ্গে ছিল। যখন লিন্ডা সব ঘটনা জোড়া লাগাতে শুরু করল, তখন সে বুঝতে পারল যে কোল অনেক সত্যি সবাই থেকে লুকিয়ে রেখেছে। সে কোলের ল্যাপটপের পাসওয়ার্ডে টিঙ্কার বেল লিখে দিল, আর সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে গেল। আসলে কোল আগে তাকে এই নামেই ডাকত। অল্প খোঁজাখুঁজির পর সে ল্যাপটপে কিছু ভয়ঙ্কর ভিডিও পেল, যেখানে কোল অনেক মানুষের ওপর পরীক্ষা চালিয়েছে। যে কেউ সেই মেশিনের ভেতর দিয়ে গেছে, সে তার ভেতরে এক ধরনের খারাপ শক্তি নিয়ে বাইরে এসেছে, যেন কোনো অশুভ শক্তি তাদের দখল করে নিয়েছে। লিন্ডা এটাও জানতে পারল যে কোল নিজেও সেই মেশিনের ভেতর দিয়ে গেছে, আর নদীর ধারে যে লাশ পাওয়া গিয়েছিল সেটি আসলে কোলের। আর এখন যে কোল তাদের সামনে রয়েছে, সে তার স্বামী নয়, সে এক নিষ্ঠুর দানব যাকে এই মেশিন বানিয়েছে। ভিডিওগুলোতে সে আরও দেখল কোল তার নিজের মেয়েকেও এই জন্মদিনের এক্সপেরিমেন্টে বলি দিয়ে দিয়েছে। ঠিক তখনই কোল লিন্ডাকে একটি ঘরে আটকে দিল, যাতে সে কোলের কাজে বাধা দিতে না পারে। যখন হকিন্স আর ম্যাগ ফিরে এলো, তারা দেখল যে কোল সেখানে নেই। হকিন্স ম্যাগকে বাইরে অপেক্ষা করতে বলল, যাতে সে ভেতরে গিয়ে দেখে নিতে পারে কোনো বিপদ আছে কিনা। সে তার বন্দুক তুলে নিল এবং ভেতরে ঢুকল। হঠাৎ জেকবের শরীর ভেতর থেকে ফেটে যেতে লাগলো এবং তার বাকি থাকা দেহ থেকে এক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে এলো, যা সঙ্গে সঙ্গে হকিন্সের উপর ঝাঁপিয়ে পড়ল। হকিন্স তার সমস্ত শক্তি দিয়ে ওই দানবের সাথে লড়াই করতে লাগলো। ঠিক তখনই ম্যাগ ভেতরে ঢুকে পড়ল এবং সেই দানবকে গুলি করে মেরে ফেলল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হকিন্স ঠিক করল যে তাদের এই মেশিনটি ধ্বংস করতেই হবে, যাতে এই পাগলামি শেষ হয়। সে ম্যাগের নিরাপত্তার জন্য তাকে বাইরে পাঠিয়ে দিল এবং মেশিন পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল। এর জন্য সে পেট্রোল এবং দেশি বোমা ব্যবহার করল। কিছুক্ষণ পরে লিন্ডা হাতের কুড়াল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে যে কোনো মূল্যে কোলকে শেষ করে দিতে চায়। যখন সে বেসমেন্টে পৌঁছালো, তখন দেখল তার মেয়ে মেশিনের ভেতরে যাচ্ছে। আবেগে ভেসে গিয়ে লিন্ডাও মেশিনের মধ্যে ঢুকে পড়ল এবং এই ভয়ঙ্কর শক্তির শিকার হয়ে গেল। বাইরে এদিকে এই মাসে নিহত হওয়া মানুষরা জঙ্গলের বিভিন্ন দিক থেকে কেবিনের দিকে এগোতে লাগলো। ম্যাগ যতজনকে পারল মেরে ফেলতে লাগলো, কিন্তু কোনো লাভ হচ্ছিল না, কারণ জঙ্গল থেকেই অদ্ভুত মানুষগুলো অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসছিল। ওদিকে বেসমেন্টে হকিন্স পেট্রোল পেল এবং তা নিয়ে ওপরের ঘরে উঠতে লাগলো। এখন লিন্ডার শরীরও অনেকটাই বদলে গিয়েছিল, যার কারণে ম্যাগ বাধ্য হয়ে তাকেও গুলি করে শেষ করল।
ওপরের ঘরে হকিন্স আর কোলের মধ্যে হাতাহাতি শুরু হলো। কোল হকিন্সের 2টি আঙুল কামড়ে ছিঁড়ে নিল। হকিন্স একটি লোহার রড দিয়ে কোলের মাথা গুড়িয়ে দিল। সুযোগ পেতেই হকিন্স মেশিনে আগুন লাগিয়ে দিল। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। তাই হকিন্স চিৎকার করে ম্যাককে বাইরে যেতে বলল। ম্যাক বাইরে চলে গেল, কিন্তু কোল আবার উঠে দাঁড়ালো এবং হকিন্সকে ধরে ফেলল যাতে সে পালাতে না পারে। একটি বড় বিস্ফোরণে পুরো বাড়ি উড়ে গেল এবং সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু হকিন্স তাকে আটকানোর চেষ্টায় নিজের প্রাণ বিসর্জন দিল। এখন ম্যাক একা হয়ে গেল আর চারদিক থেকে হামলা হতে দেখে সে স্তব্ধ হয়ে গেল। 8 মাস পরে দেখা গেল ম্যাক তার বাড়িতে একদম সুস্থ আছে। কনি তার কাছে এলো হকিন্সের কিছু জিনিস দিতে। কনি চলে যেতেই ম্যাক সেই সব জিনিস পুড়িয়ে দিল। এরপর দেখা গেল ম্যাগের পচা গলা দেহ গাছের নিচে পড়ে আছে। এতে বোঝা গেল যে আসল ম্যাগ অনেক আগেই মারা গেছে, আর এই যে এখন আছে সেটা মেশিনের তৈরি এক বহুরূপী। এবং নিশ্চিতভাবেই বলা যায় তার পেটে যে সন্তান আছে সেটাও সাধারণ কিছু নয়। আর সিনেমাটি এখানেই শেষ হলো।